আহ, আপু যেহেতু সিলেকশনের ব্যাপারটা আসছে, আর আপনি এতক্ষণ আমরা জানলাম যে একটি সাবজেক্ট কিভাবে চুজ করতে হয় নিজের জন্য প্রিফারেবল সাবজেক্টটা, তো এর সাথে যদি আরো একটু বলতেন যে আসলে কান্ট্রি চুজ করার ব্যাপারেও অনেকের কনফিউশন থাকে যে এই দেশ ভালো হবে নাকি এই দেশের শীত বেশি, এই দেশের এনভায়রনমেন্ট এরকম, তাছাড়া আরো কালচার এরকম, তো এসব ব্যাপারে যে কনফিউশনটা আসে, এই ব্যাপারে আসলে এটার সলিউশন কিভাবে করা যায় আপনার মতে? এখানে এই কনফিউশন আমি নিজেও ফেস করেছি। যে আমি নিজেও শুনেছি, আমি যখন আমি যে জাস্ট ফ্লাই করব তার আগে যখন সবাই জেনেছে যে আমি হচ্ছে যাচ্ছি পড়াশোনা করতে, তখন আমাকে সবাই জিজ্ঞেস করছে যে কেন ইউরোপ, কেন আমেরিকা নয়? তোমার কাছ থেকে আমরা আরো ভালো এক্সপেক্ট করেছিলাম যে তুমি আমেরিকা যাবা। ঠিক আছে? তো মেইনলি সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে মানুষের একটা মিসকনসেপ্ট যে আমি আমেরিকা যদি যাই তাহলে আমি সবচেয়ে ভালো পড়াশোনা করতে পারবো, ভালো বাঁচতে পারবো। আসলে সেটা না। এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের চিন্তা করা উচিত আমরা আসলে কোথায় কমফোর্ট জোনে থাকতে পারছি, কোথায় আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি কোথায়। এই ধরনের চিন্তা ভাবনা আগে করা উচিত। যদি আমি একটা একাডেমিক মাধ্যমে যাই, আমার আগে চিন্তা করা উচিত কোথায় কিরকম কাজ হচ্ছে, এই চিন্তাটা আগে করা উচিত। তবে অবশ্যই ভৌগোলিক যে বিষয়টা বললা যে গরম নাকি ঠান্ডা এবং এখানে আমি হচ্ছে মানিয়ে নিতে পারবো কিনা, এই চিন্তাটা অবশ্যই করা উচিত। কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি এরকম অনেক গ্রুপে দেখেছি, অনেক হচ্ছে হায়ার স্টাডি গ্রুপে লেখা ছিল এরকম যে আমি এখানে এসে হচ্ছে ঠান্ডায় কষ্ট করছি এবং আমি এখানে মানিয়ে নিতে পারছি না, এজন্য আমি আবার দেশে ব্যাক করতে চাই। এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে খুব ডাইভার্স পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে না, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের চিন্তা করা উচিত। তবে ম্যাক্সিমাম আমরা হচ্ছি খুবই মানে যেখানেই যাই সেটায় অভিযোজন হয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে সবসময় চিন্তা করা উচিত যে আমার ক্ষেত্রে কোনটা বেস্ট, তোমার ক্রাইটেরিয়া কি। সবসময় যে হ্যাঁ আমেরিকা বেস্ট, আমেরিকার পিছনে যেতে হবে, এরকম এরকম চিন্তা না। অবশ্যই আমেরিকা বেস্ট, অবশ্যই আমেরিকার অনেক কিছু আছে যে যে জিনিসগুলো, কিন্তু সেটা কি তোমার জন্য ওয়ার্ক করে কিনা সেটা আগে তোমাকে দেখতে হবে। যে কোনো বেস্ট জিনিসের কিন্তু অনেক কন্ডিশনও সাথে আসে। ঠিক আছে? অনেক সুযোগ সুবিধা, অনেক কন্ডিশন নিয়ে আসে। সেই কন্ডিশন আমার লাইফের ক্ষেত্রে ফুলফিল হচ্ছে কিনা সেটা নিয়ে আগে চিন্তা করতে হবে। এবং আমার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং রিসার্চ এরিয়া। তো আমি যেখানে এখন পড়ছি সেখানে হচ্ছে ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য টপ রিসার্চ এরিয়া এনএলপির উপরে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর এখানে কাজ হয়। এবং সামহাউ মোর অর লেস সব ক্ষেত্রেই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এটা পুরো প্রভাব বিস্তার করতেছে। মানে আমাদের যখন ক্লাস করাচ্ছে, শিখাচ্ছে, সবার ভিতরেই ওই জিনিসটা আছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ এটা হচ্ছে, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কারণ এখানে টপ কাজ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। তো সবার ভিতরেই ওই জিনিসটা দেখা যাচ্ছে, ওই প্রভাবটা দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে প্রথমে যখন চুজ করি, আমি মোট বেশ ৪-৫টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। ৪-৫টা না, ৬টার মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি ৪টা ইউনিভার্সিটির অফার লেটার পাই এবং তখন আমি ঠিক করা শুরু করি যে অফার লেটার পাওয়ার পরে হচ্ছে আমি স্কলারশিপের জন্য, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে স্কলারশিপের জন্য আবেদন করাটা হচ্ছে এটা একটা জেনারেল ওয়ে। কারণ এখানের হচ্ছে যেভাবে আমাদের খরচ, যে টিউশন ফি, এটা আসলে নিজের পক্ষ থেকে খুব কম মানুষই এটাকে বিয়ার করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ইন জেনারেল একটা ছিল যে আমি যখন অ্যাডমিশন লেটারটা পেয়েছি, আমার কাছে ৪টা ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার আছে। এখন আমি চিন্তা করছি যে আমি যদি স্কলারশিপে আবেদন করি, আমি আসলে কিভাবে হচ্ছে যেকোনো একটা দিয়ে স্কলারশিপে আবেদন করা যাবে, সবগুলো দিয়ে হচ্ছে স্কলারশিপে আবেদন করা যাবে না। তো তখন আমি চিন্তা করতে থাকি যে ঠিক আছে, তাহলে আমি কোন ইউনিভার্সিটিটা পিক করব, কোন অফার লেটারটা পিক করব। যেহেতু আমার কাছে ৪টাই আছে, ৪ জায়গায় আমার পড়ার সুযোগ আছে, তো আমি এরপরে কোনটা চুজ করব। তখন কিন্তু আমি চিন্তা করি যে ঠিক আছে, তাহলে আমি এই ইউনিভার্সিটি অফ শেফিল্ডকে চুজ করে নিই, কারণ এখানে রিসার্চ এরিয়া ভালো, এখানে ভালো মানের কাজ হচ্ছে, এই মডিউলে পড়তে আমি ইন্টারেস্টেড, এইখান থেকে এই ধরনের মানুষজন পড়ে বের হয়ে এই জায়গায় যেতে পেরেছে, এই কাজগুলো করতে পেরেছে, এই রিসার্চ এরিয়ায় অনেক বেশি ওয়ার্ল্ডে এগিয়ে আছে। তো এইভাবেই কিন্তু আমি চুজ করেছি। তো সবারই উচিত
একটা নিজস্ব ক্রাইটেরিয়া সেট করা যে হ্যাঁ আমি আসলে এখানে যেতে চাই এবং এগুলো করতে চাই, তারপরে সেই জিনিস ধরে আগানো। অসংখ্য ধন্যবাদ আপু।